প্রিয় শিক্ষার্থীরা, নতুনভাবে আমরা একটি ক্লাস নিতে চলেছি তোমাদের। সেটি হচ্ছে আমাদের গণিত, ম্যাথ। গণিত বিষয়ে আমাদের অনেক ক্লাস আছে, তবে এই ক্লাসটি হবে ভিন্ন ক্লাস। ক্লাসে আমরা এমন একটি জিনিস উদ্ভাবন করতে চলছি, সেটাই দেখাবো। আমরা কি জানি যোগটা কি? এই চিহ্নটাকে কি বলে? এটাকে কি বলে? এটা হচ্ছে একটা পজিটিভ চিহ্ন। এটা দুইটা সাইড আছে। আমাদের দৈনন্দিন জীবন আমরা দুইটি গাণিতিক জিনিস ব্যবহার করি, সেটি হচ্ছে যোগ এবং বিয়োগ। যোগ দিয়ে আমরা অনেক কিছু যোগ করি, যেমন 1 কেজি ফলের দাম 100 টাকা, তারপরে 10 টাকা দিয়ে এটা কিনলেন, 20 টাকার এটা মোট 130 টাকা হয়েছে। এটা হচ্ছে আমাদের যোগের প্রতিফলন। আপনার কাছে ছিল 150 টাকা, 130 টাকা গেল, এটা হচ্ছে আমাদের বিয়োগের প্রতিফলন। আর আছে 20 টাকা, এটা হচ্ছে বিয়োগের প্রতিফলন। এভাবে আমাদের দৈনন্দিন জীবনে দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুইটি যারা পারে না তারা হচ্ছে মগা। আজকে আমরা শিখাবো এই দুইটি। প্রথম আমরা যোগ শিখি। যোগ মানে দুটি চিহ্ন, যেমন আমাদের দুটি সংখ্যার মধ্যে যোগের সংখ্যা, দুটি সংখ্যার মধ্যে পরস্পর আকর্ষণ, এটা হচ্ছে যোগ। এই দুই জাতীয় জিনিস, একটা হচ্ছে কলা, একটা, তারপরে আপেল একটা। এখন বলা হয়েছে তোমার কাছে কি কি আছে? কলা একটা, আপেল একটা। মোট তোমার কাছে কি আছে? একটা কলা, একটা আপেল, মোট হচ্ছে দুইটা জিনিস আছে। এটা হচ্ছে যোগের প্রতিফলন। এখন আমরা বিয়োগেরটা দেখে নেব। বিয়োগের কি আকর্ষণ? বিয়োগ হলো, বিয়োগটাকে এভাবে দেখি আমরা। এটা কি আসলে এটা হচ্ছে দুইটি চিহ্নের মধ্যে বিয়োগ চিহ্ন। এ বি থেকে B1 বাদ দিব, এ বি আর এ বি আচ্ছা, ঠিক আছে। এদিকে আমরা এটাকে নিয়ে এসেছি, এটা হচ্ছে আমাদের পক্ষান্তর করে ফেলছি। এটা এদিকে আসলে এটা হয়েছে কি, এটাকে এদিকে এনেছি আমরা, এদিকে এটা গেছে এখন এটা মাইনাস, এদিকে গেছে প্লাস বসানো লাগে না। এখন আমরা এটাকে বি থেকে বি গেলে 0 আর B1 থাকে, এটা বিয়োগ একভাবে করা যায়। এরপর আরেকভাবে করবো, ঠিক আছে। বলি আমরা B1 B, একটা বি, আর এখানে শুধু একটা বি, আর এটার সাথে একটা বি আছে। বি আর বি চলে গেলে আর থাকে 1। এখন বলা আছে 2B 5B। এখন আমরা কি জিনিস বাদ দেবো এখান থেকে বাদ দিবার দরকারটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে চলক, এগুলো হচ্ছে চলক, এগুলো বাদ যায় না কখনো। তাহলে 5 2 গেলে আছে কি করেছেন 3 -3, এর হচ্ছে B²। এখন আমরা 3 কে এদিকে নিয়ে আসবো, এদিকে B² থাকুক, এদিকে মাইনাস, এদিকে প্লাস। সুতরাং আমরা বলতে পারি B সমান 3। এভাবে আরেকটা অঙ্ক এখন আমরা করবো। দেয়া আছে 2x - 5y
ইন্টু 10 মাইনাস 15x। এই অঙ্কটা এখন আমরা করি। যদি এই অঙ্কটা প্রথমে আমরা এতটুকু করব, পরে এতটুকু করব। প্রথমে এতটুকু করলে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই দুটি হচ্ছে চলক, এই দুটি বাদ যাবে না কখনো। তো 2x মাইনাস 3x ইন্টু 10 15x। মাইনাসের কার আমরা গুণ করে দিই, যেহেতু এখানে গুণে আছে মাঝখানে, তো এটাকে আমরা এদিকে রেখে নেব। 15xy, এটা আছে x আলা, ঠিক আছে, ইন্টু 10। বুঝতেছে সবাই? বুঝলে না বুঝলে বলবে কমেন্টে। এই যে 10, এই যে 15টা আছে, 15x থেকে এদিকে আছে 12, x গেলে আর থাকে y ইন্টু 10, এরপর হচ্ছে 120y অ্যান্সার। একদম সহজ অঙ্কটা করে ফেলছি, এই অঙ্কটা একদম সোজা করেছি। এটার একটা কঠিন নিয়ম আছে, দেখাচ্ছি, যেটা যারা বোঝে না তাদের জন্য একটু কঠিন আছে। সেটা হচ্ছে আমরা ঠিক এভাবে করব। এখানে তো কত বের হচ্ছে আমাদের 120 ওয়াই, কেমন? এটা আমরা উত্তর এখন 120 ওয়াই বের করব। দেখো আমাদের কি করতে হবে, এটা থেকে এই যে এটা আছে, এটা যোগ করে দেবো, তাহলে হচ্ছে 17 x মাইনাস y 5y। এটা থেকে এটা গেলে কত, মাঝ গেলেছে 12, এই যে এদিকের x এদিকে x কাটি ফেললাম আমরা, এটা x আর বলতো না, তাহলে 12y, যেহেতু এখানে এটা, ঠিক আছে, তারপরে ইন্টু 10 আছে, এটা বুঝতে একটু কষ্ট হবে, তারপরে 120y আনসার। এটা এখানে অনেকটা লাইন আমি করি না, এটা বোঝানো এত সোজা না এটা দিয়ে। এখন আমি ডান পক্ষ বাম পক্ষ, প্রথমে আমি এই ডান পক্ষ সমান বাম পক্ষ অঙ্ক একটা করবো, যেটা হবে সোজা। 10 গুণ, এটা হবে আমাদের পাটিগণিতে, 10 গুণ 10 সমান 20। এই যে এটা হচ্ছে আমাদের দুই সাইড মিলে গেলে এটা মিলে যাবে, 10 যোগ করলে 20, 20 অ্যান্সার 20। আজকে এতটুকু থাকা, আমাদের ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে।